নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করুন, এভাবেই পাশে থাকুন। আজকে আমরা একজন পরিচিত, অতি পরিচিত মানুষকে নিয়ে কথা বলবো, যিনি সত্যজিৎ রায়ের জন অরণ্য, বুদ্ধদেব দাশগুপ্তর দূরত্ব এবং ঋতুপর্ণ ঘোষের উৎসবে কাজ করেছেন। এছাড়াও বহু ছবিতে কাজ করেছেন আমাদের অতি পরিচিত প্রদীপ মুখার্জি। তিনি একজন ক্রিটিক্যালি অ্যাক্লেমড অ্যাক্টর। 1946 সালে 11ই অগস্ট তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সম্মোহন মুখার্জি এবং মা ছিলেন ভক্তি মুখার্জি। তিনি ছোটবেলা থেকে কলকাতার চোরবাগান অঞ্চলে বড় হয়ে ওঠেন। তিনি স্কুলের পড়াশোনা শেষ করেন 1965 সালে হেয়ার স্কুল থেকে এবং কলকাতার সিটি কলেজ থেকে 1970 সালে। তারপর অবশ্য তিনি ল পাশ করেন 1973 সালে। এই ল পাশ করার পরেই তিনি ফুল টাইম লয়ার হিসেবে কাজ শুরু করেন এবং সপ্তাহান্তে ছুটির দিনগুলোতে তিনি ড্রামায় কাজ করতে শুরু করেন। তিনি নক্ষত্র থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানেই সত্যজিৎ রায় তার কাজ দেখে বিভোর হয়ে যান এবং তাকে তার ছবি ক্যালকাটা ট্রিলজির জন অরণ্যে কাজের সুযোগ দেন। সিনেমাটি এবং চরিত্রটি বিশেষভাবে সমালোচিত হয়েছিল, বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছিল, ইনক্লুডিং কার্লোভি ভ্যারি প্রাইজ 1976। এছাড়াও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট ফর বেস্ট অ্যাক্টর তিনি নির্বাচিত হয়েছিলেন। 1977 সালে তিনি বিবাহ করেন। তার একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান আছে। অভিনয়ের পাশাপাশি লেকটাউনে তিনি ফুল টাইম ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। 2022 সালে তিনি আমাদের ছেড়ে চলে যান। বয়স হয়েছিল 76 বছর। তার মতো মিষ্টি ভাষী, সুমধুর কণ্ঠ এবং বাচনভঙ্গি খুব কম মানুষেরই ছিল। সমস্ত চরিত্রে তিনি কাজ করেছেন, কখনো দাদা, কখনো ভাই, কখনো হিরো। এছাড়াও বাক্স রহস্যতে তাকে আমরা ভিলেনের ভূমিকা অভিনয় করতে দেখেছি, খলনায়কের ভূমিকা অভিনয় করতে দেখেছি। একটা ভার্সেটাইল অ্যাক্টর, যিনি তার জীবনে সমস্ত রকমের চরিত্রতে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো জন অরণ্য, দৌড়, হীরের আংটি, দূরত্ব, শাখা প্রশাখা, বাক্স রহস্য, দহন, চাকা। ওনার সম্পর্কে যত বলবো ততই কম বলা হবে। তিনি শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। সিনেমার পাশাপাশি টেলিফিল্ম এবং সিরিয়ালেও তিনি চুটিয়ে অভিনয় করেছেন। এখানে মানুষকে আমাদের এই এপিসোডের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। আবার আসবো আগামী সপ্তাহে। ভালো থাকবেন। নমস্কার।